সিবিআই ইনভেস্টিগেশনে যারা অযোগ্য তাদের বাড়িতে কিন্তু চিঠি যাওয়া শুরু হয়েছে। ঠিক আছে, সেই রিলেটেড আজকের ভিডিও। তো চিঠিতে কি আছে বা কী কী ডকুমেন্টস নিয়ে সিবিআই অফিসে নিজাম প্যালেসে যেতে হবে বা আরও আনুষঙ্গিক কিছু কথা নিয়ে আজকে আলোচনা করব। যোগ্যরা কি করবে বর্তমান সিচুয়েশনে, যোগ্যদের কী করণীয় রয়েছে, বিস্তারিত থেকেও শেষ পর্যন্ত ভিডিওর পুরো ভিডিওতে বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এডুকেশন পারপাসে সমস্ত চাকরির পরীক্ষার সমস্ত রকম ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। ঠিক আছে, একদম নতুন চ্যানেল, তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন, একটু সাপোর্ট করো। ঠিক আছে, আর কোনো রকম আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ডকুমেন্টারি বা কোনো কিছু তথ্যতে কোনো কিছু ভুল দিয়ে থাকি তো সেটা তোমরা একটু শুধরে দিও, কারণ সবসময় সবটা ঠিক দেওয়া সম্ভব হয় না, কোথাও হয়তো এরার থেকে যেতেও পারে কোনো ইনফরমেশানে। তো একটু রেকটিফাই করে দিও, আমি সেটা মডিফাই করে দেওয়ার চেষ্টা করব। যতটা আমি তথ্য পেলাম বিশ্বস্ত কিছু মাধ্যম থেকে বা ইন্টারনেট সোর্স থেকে বা আরও কিছু জায়গা থেকে পেলাম, কিছু চাকরি প্রার্থী রয়েছে, আমার বন্ধুবান্ধব কিছু রয়েছে যারা যোগ্য বা অযোগ্য চাকরি প্রার্থী এখন বলবো না, রয়েছে, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান পেয়ে বেসিক্যালি ভিডিওগুলো বানাই। তো দেখো, বেসিক্যালি এসএসসি 2016 প্যানেল ক্যান্সেলের ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি। এখন কিন্তু 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নেই, বিশেষ করে যোগ্য প্রার্থী যারা রয়েছে। তো অযোগ্যদের বাড়িতে কিন্তু চিঠি যাওয়া শুরু হয়েছে, যারা অযোগ্য। এবার তোমরা বলবে যে কারা অযোগ্য, কাদের বাড়িতে চিঠি যাচ্ছে। রিসেন্টলি আমরা শুনেছিলাম যে সুপ্রিম কোর্টে এসএসসি দপ্তর থেকে 4599 জনের লিস্ট কিন্তু জমা পড়েছে, শুনেছিলাম অযোগ্য প্রার্থীদের লিস্ট। তবে এইটা নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় আরও যখন ধোঁয়াশা কাটছে তখন জানতে পারছি কিছু জনের সাথে কথা বলে যে এইটা আদৌ এসএসসি থেকে সিবিআই, এসএসসি থেকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে কিনা এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। ঠিক আছে, তো সেই বিষয়ে আসছি না, আরও আমি একটু খোঁজখবর নিয়ে পরবর্তী সময় দরকার হলে ভিডিও বানাবো। ওই 4599 জনের লিস্ট কি আদৌ জমা পড়েছে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, নিউজ চ্যানেলগুলোতেও বলছে কিন্তু জমা পড়েছে, কিন্তু আদৌ কতটা জমা পড়েছে সংশয় রয়েছে। ঠিক আছে, সেটা আমি পরে আসছি। এবার তাহলে কারা অযোগ্য, কাদের বাড়িতে চিঠি যাচ্ছে? সিবিআই ইনভেস্টিগেশনে যারা অযোগ্য মনে করেছিল অ্যাকচুয়ালি তাদের বাড়িতে চিঠি যাচ্ছে। সিবিআইয়ের কাছে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই হিসাবে যারা অযোগ্য তাদের বাড়িতে চিঠি যাচ্ছে। এবার দেখে নেব চিঠিতে কী রয়েছে। দেখো, এই ধরনের চিঠি যাচ্ছে, বেসিক্যালি এটা একটা ক্যান্ডিডেটেরই চিঠি, ক্যান্ডিডেটের বাড়িতে গেছে। তো বাড়িতে কিন্তু চিঠি যাবে যারা অযোগ্য তাদের। এখানে রয়েছে দেখো 91 CRPC, দুটো ধারা দেওয়া আছে, আর একটা 160 CRPC। 91 CRPC এই ধারা অনুযায়ী কী হয়, যে কোনো কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোথাও কোনো কাকুর ডকুমেন্টস যদি চাওয়া হয় কোনো দপ্তরে, সেক্ষেত্রে সেগুলো তারা দিতে বাধ্য, সেই রিলেটেড চিঠি। এবার যেহেতু একটা হিয়ারিং চলছে এখনও, এটা কিন্তু এখনও বিচারাধীন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মধ্যে রয়েছে, এর জন্য কিন্তু নিজাম প্যালেসে যেতে বলা হচ্ছে। চিঠির মধ্যে ডিটেলস সব কিছু থাকবে, যাদের বাড়িতে চিঠি আসবে তারা অবশ্যই এখানটা পড়ে নিও ঠিক মতো কী কী করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে চিঠি রয়েছে। এবার দেখো কী কী ডকুমেন্টস বেসিক্যালি নিয়ে যেতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা যোগ্য প্রার্থী তাদের চিন্তার কিছু নেই, তাদের সিবিআই যাদেরকে যোগ্য প্রার্থী মনে করছে তাদের বাড়িতে কিছু আসবে না, কোনো ভয়ের কিছু কারণ নেই তাদের। তো কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্টস এখানে একটু দেখে নাও। প্লিজ ব্রিং, এক মিনিট, আচ্ছা, এখানে বলেছে প্লিজ ব্রিং ইউর অরিজিনাল সেলফ সার্টিফাইড কপিস অফ আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি। আর বলা হচ্ছে অ্যান্ড 2 অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে প্রত্যেককে। ঠিক আছে, তারপর দেখো ডকুমেন্টস, এখানে 7টা ডকুমেন্টসের কথা বলা আছে। ডকুমেন্টসগুলো একটু একটু করে আলোচনা করছি, দেখতে থাকো। প্রথমত দেখো, এক হচ্ছে যে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুড বাই WBCS স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন 2016 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10। এখানে 9-10 কেন লেখা রয়েছে? অ্যাকচুয়ালি এই যে ক্যান্ডিডেট, সে 9-10-এর ক্যান্ডিডেট, 9-10-এর লেভেলে চাকরি পেয়েছে বলে। যারা 11-12 লেভেলে চাকরি পেয়েছে তাদের সেরকম থাকবে, বা যারা গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছে ক্লার্কিয়াল পোস্টে বা গ্রুপ ডিতে তাদের সেরকম থাকবে এখানে। তো তার অ্যাডমিট কার্ড, যেটা যে পরীক্ষা দিয়েছিল তার প্রমাণপত্র হচ্ছে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিটটাও কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আমরা করি কি অনেক সময় অনেক পরীক্ষার পর অ্যাডমিটটা হয়তো হারিয়ে ফেলি, সেটা কিন্তু একদম চলবে না। এবারে যে যত চাকরি করো, যেখানে যা চাকরি করো, অ্যাডমিট কার্ড কিন্তু সবাইকে খুব যত্ন করে রাখতে হবে। এখানে দেখো 2 নম্বরে কপি অফ সামারি অফ রিটেন রেজাল্ট। তুমি যে পাস করেছিলে লিখিত পরীক্ষায়, তার রেজাল্ট যে বেরিয়েছিল তার একটা কপি কিন্তু নিয়ে যেতে হবে। 2 নম্বরে দেখো
সামারি অফ রেজাল্ট ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্ট্যাটাস অ্যান্ড ডিরেকশন অ্যাটেন্ডিং টু ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউ বা ফিজিক্যাল ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যে ডাকা হয়েছিল বা ইন্টারভিউয়ের জন্য যে ডাকা হয়েছিল, তার তো একটা কিছু প্রমাণপত্র থাকবে, একটা তো চিঠি এসেছিলো বা মেল এসেছিলো, যা হোক কিছু আসবে, তো সেইটার বিষয়টা কিন্তু নিয়ে যেতে হবে সেটাও। তারপরে দেখো 3 নাম্বার নিয়ে আলোচনা করব। অরিজিনাল কপি অফ রেকমেন্ডেশন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সেট। তো অরিজিনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ তুমি চাকরিটা পেয়েছো, বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, ঠিক আছে, সেই লেটারটা কিন্তু এসএসসি থেকেই পাঠিয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে দেখো 4 নম্বরে অরিজিনাল কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দ্য এটা WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছো, একটা এসএসসির, একটা এটা WBBSEর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড কপি অফ জয়েনিং রিপোর্ট ইন স্কুল, তুমি যে স্কুলে যখন জয়েন করেছিলে তখন জয়েনিং একটা লেটার, ঠিক আছে, সেই সময় জয়েন করার সময় দিতে হয়েছিল, সেই জয়েনিং লেটারটা কিন্তু নিয়ে আসতে হবে। অরিজিনাল অ্যান্ড অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই দ্য ডিআই অফ স্কুল, স্কুলের ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যে রয়েছে, তার এখান থেকেও কিন্তু একটা অ্যাপ্রুভাল লেটার পেয়েছিলে, সেই লেটারটারও কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে দেখো 7 নম্বরে রয়েছে অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্ট অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল। অর্থাৎ তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানেই তোমরা স্যালারি স্টেটমেন্টটা পাবে, স্যালারি স্টেটমেন্ট পাচ্ছ, বা আরও যদি কিছু ইনফরমেশান থাকে স্যালারি স্টেটমেন্ট রিলেটেড, সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। মোটামুটি এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলা হচ্ছে। তার সাথে অবশ্যই যখন যাবে তার আগে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, এই ক্ষেত্রে এই নাম্বারটা দেওয়া রয়েছে। তোমাদের যে চিঠিটা আসবে সেখানে অন্য নাম্বারও থাকতে পারে, তোমার যে ইনভেস্টিগেশন অফিসার তার সঙ্গে কিন্তু কথা বলে তোমাদের যেতে হবে, এবং এই চিঠির মধ্যেই কিন্তু তোমাদেরকে কবে যেতে হবে সেটা মেনশন করা থাকবে। যেমন দেখো এখানে মেনশন করা রয়েছে, যার কাছে এই চিঠিটা এসেছে, তো মেনশন করা রয়েছে যেতে হবে 11/5 অ্যারাউন্ড 12, 11/5-এর মধ্যে, 11/5 অর্থাৎ 11ই মেয়ের মধ্যে কিন্তু যেতে হবে 12টার মধ্যে, যে কোনো দিন অফিস টাইমে যেতে হবে। এবং কি কি ঘটতে পারে ওখানে, প্রথমত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে, যা যা ডকুমেন্ট চাইবে সেগুলো প্রডিউস করতে হবে, দিতে হবে, এখানে যেগুলো মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবং তার সাথে অ্যান্সারিং অফ সাম কোয়েশ্চেন রিগার্ডিং দ্য কেস, তার সাথে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। সবথেকে বড় ব্যাপার এটা, ওখানে কিন্তু তদন্ত করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। সেই জন্য যারা যোগ্য হবে, সেরকম যদি কেউ যোগ্য কিন্তু ডাক পেয়ে গেছে ওখানে, সেটা হওয়ার কথা না, তবে অযোগ্যরাই ডাক পাবে। এবং এখানে কোশ্চেন অ্যান্সারিং মানে তাদের অ্যাকচুয়ালি স্বীকারোক্তি নেওয়া হবে, তারা অযোগ্যভাবে নিয়োগ হয়েছে এবং কোথায় টাকা দিয়েছে, বা যেটা সিবিআই ইনভেস্টিগেশন সেটা কিন্তু হতে চলেছে। তো ভীষণ একটা ভয়ের কারণ, যারা অযোগ্য প্রার্থী রয়েছে, কিছু করার নেই। অসৎ পথে সহজে হয়তো জীবনে কিছু পাওয়া যায়, কিন্তু অসৎ পথে পাওয়া জিনিসটা কখনো সুখের হয় না। সেই জন্য সৎ পথে যতই কষ্ট হোক, সবাইকে আমাদের সৎ পথে থাকা উচিত, সততার সাথে থাকা উচিত। আর কিছু বলবো না, এখানেই রাখবো। থ্যাংকস ফর ওয়াচিং।